নমস্কার, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে পুকুর যে অপারেশনটা হয়েছে কোথায় করিয়েছি, কার কাছে করিয়েছি এবং কোথায় করিয়েছি এবং কেন করিয়েছি, এই প্রশ্ন নিয়ে আমাকে একজন প্রশ্ন বলেছেন যে যাতে আমি একটা ভিডিও করি। তো যথারীতি আমি তো পোকোকে নিয়ে ভিডিও আমি দিয়েইছি যে পোকোকে আমি কোথায় অপারেশন করেছি, কার কাছে করেছি, সেটা নিয়ে তো আমি ভিডিও দিয়েছি। কিন্তু যারা নতুন পোকোকে দেখছে তারা হয়তো ব্যাপারটা জানে না। সেই জন্যই আমাকে বলেছে দিদি ভাই, আপনি এই বিষয়টা নিয়ে যদি একটা ভিডিও করেন তাহলে আমাদের উপকৃত হব। তো সেই ব্যাপারটা নিয়েই আমি আবার নতুন করে একটা ভিডিও করছি। তো পোকোকেও আঁচড়ানো হয়ে যাবে, সাথে আপনাদেরকেও আমি জানিয়ে দেব। ব্যাপারটা হচ্ছে পোকোকে তো আমি স্টেরিলাইজেশন করিয়েছি। তো এই স্টেরিলাইজেশনটা আমার অনেক আগেই করানোর কথা ছিল। তো আমি করাতে একটু ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, তো শেষ পর্যন্ত আমাকে পোকোকে এই স্টেরিলাইজেশনটা করাতে হলো। তো এটা আমি পোকোকে কলকাতায় করিয়েছি। প্রথম কথা হচ্ছে আর পোকোকে কোথায় করিয়েছি, এটা পোকোকে আমি কলকাতায় করিয়েছি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে কে করেছে, কোন ডক্টর করেছে? ডক্টর গোপাল সামন্ত করেছে পোকোর অপারেশন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোথায় করিয়েছেন? পসম পস হচ্ছে আপনার কুইস্ট মলের কাছে অন্য একটা পেট ক্লিনিক আছে, সেখানে আমি পোকোকে অপারেশন করিয়েছি। তো এই হলো ডিটেলসটা। এবার আসি পোকোর আমি স্টেরিলাইজেশনটা কেন করালাম। তার কারণ হচ্ছে স্টেরিলাইজেশনটা একটা নর্মাল ব্যাপার হলেও যেহেতু একটা সার্জারি তো মানেই তো ভয়ের ব্যাপার থাকে। আর এটা ছেলেদের যদি হয় সেহেতু সেই ক্ষেত্রে একটু অপারেশনটা মানে ছোট থাকে, যেহেতু পোকো মেয়ে সেহেতু এই অপারেশনটা একটুখানি বড় অপারেশন। তাই জন্য আমি আসানসোল থেকে পোকোকে আমি কলকাতায় নিয়ে গেছিলাম, যে ওখানে ওটি করিয়েছি। এবার আসি আমি পোকোকে কেন স্টেরিলাইজেশন করালাম। তার কারণ হচ্ছে সরি, পোকোর ফলস প্রেগনেন্সি হয়। তো পোকোর ছোটোবেলা থেকেই ফলস প্রেগনেন্সির একটা টেন্ডেন্সি আছে। তো ফার্স্ট টাইম যখন হয়েছিল তখন এখানকার আমার ডাক্তাররা বলেছিল যে ও যদি একবার মা হয়ে যায় তাহলে হয়তো ওর এই ফলস প্রেগনেন্সি টেন্ডেন্সিটা চলে যাবে। তো যথারীতি পোকোকে আমরা একবার মা করিয়েছি। পোকোর বাচ্চা দেখেছেন হয়তো, পোকোর বেবি আছে। তো আমিও ভেবেছিলাম হয়তো পোকুর মা হয়ে যাওয়ার পরে হয়তো পোকুর এই এটা সমস্যাটা চলে যাবে, কিন্তু দেখছি যে না, পোকুর এই বাচ্চা হয়ে যাওয়ার পরও পোকুর আরও দুবার ফলস প্রেগনেন্সি হয়ে গেল। তখন দেখছি অ্যাকচুয়ালি ফলস প্রেগনেন্সি হলে এদের যে কি কষ্টটা হয় একমাত্র যাদের ঘরের বাচ্চাদের হয় বা হচ্ছে তারা বুঝতে পারবে যে কি সমস্যা হয়। প্রচুর পেন হয়, কারণ বুকে দুধ চলে আসে, দুধটা জমে যায়, ব্যথা হয়, প্রচুর পরিমাণে কষ্ট হয়। এরা যেহেতু অবলা, এরা বলতে পারে না, কিন্তু এরা তো মানে বোঝা যায় যে প্রচুর কষ্ট পায়। তারপর শেষ পর্যন্ত আমি ডিসিশন নিলাম যে না, আমি ওকে এবার ওটি করাতেই হবে, কারণ ও প্রচুর কষ্ট পাচ্ছে। তো এই হলো আমার লাস্ট ডিসিশন নেওয়া যে না, আমি পোকে ওর অপারেশন করাবো। তাই জন্য পোকে অপারেশন করালাম। এখন আর পোকে ওই ফার্স্ট প্রেগনেন্সিটা আর হবে না। আর দ্বিতীয় কথা সব থেকে ভালো হলো যেটা, সেটা হলো পোকুর এই ইউট্রাস জনিত কোনো রোগ আর পোকুর হবে না।